হ্যালো, আসসালামু আলাইকুম। খান ব্লগস থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটা চকলেট কেক বানাবো। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, আপনাদের ভালো লাগবে। এখানে আছে বিস্কিট, আমি দুই প্যাকেট চকলেট বিস্কিট নিয়ে নিছি। এবার আমি ভিতরের ক্রিমটা সরিয়ে ফেলবো, যেহেতু ক্রিম দিলে কেকটা আটা আটা হয়ে যায়, জন্য আলাদা করে নিতেছি। আমি সব বিস্কিটের কেকগুলো আমি আলাদা আলাদা করে নিতেছি। আপনারা এইভাবে নিয়ে নেবেন শুধু বিস্কিট। এই যে আমার ক্রিমটা নেওয়া শেষ। এবার আমি ক্রিমটা সরিয়ে ফেলব। এবার আমি ভালো একটা পলিথিন, একদম পরিষ্কার পলিথিন নিয়ে নিচ্ছি, যেহেতু ঝটপট করবো, বেশি সময় নিব না, এই জন্য আপনারা দেখেন ভিডিওটা। এবার এটারে আমি একটা পুঁতা দিয়ে একদম সুন্দর করে গুঁড়ো করে নেব। যেমন বিস্কিটের গুঁড়োটা কিন্তু হয়ে গেছে। এভাবে আমি চামচ দিয়ে এখান থেকে তুলে বাটিতে রাখতেছি। এই যে অনেক সুন্দর হয়ে গেছে আমার, একদম ফিনিশিং ভালো হয়েছে, কোনো দানা দানা নাই। বুঝছেন কত সুন্দর হয়েছে। এবার আমি একটা পাত্র নিলাম, এবার দিয়ে দিব দুইটা ডিম। প্রথমে একটা ডিম দিয়ে দিলাম, একটি ডিম দিলাম, দুইটা ডিম দেওয়া আমার শেষ। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এবার দিয়ে দেব চিনি, আমি আমার পরিমাণ মতো চিনি দিচ্ছি, আপনাদের মতো যে যেরকম মিষ্টি খান ওইভাবে দিবেন। এবার সুন্দরভাবে ফেটিয়ে নেব, যেহেতু চিনির সাথে ডিমের সাথে মিক্সারটা ভালো হয়ে যায়, একদম ভালো মতো মিশে যায়, যেন দানা দানা না থাকে। এবার আমি ওইটার ডিমটার উপরে বসিয়ে ময়দা ছেলে নেব, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ ময়দা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বিস্কিটের গুঁড়োটা, ওটার সাথে সুন্দরভাবে চেলে নেব। একসাথে চেলে নিলে কিন্তু ভালো হয়, দ্বিতীয়বার দিলে ওটা ভালো হয় না। এটার সাথে ভালো সময় লাগে না মিক্সার করতে অবশ্য। যে আমি এভাবে নিতে আসি, মিক্সার করে সুন্দর মতো মিক্সার করে নেবেন। এবার আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। সুন্দর মতো সব কিছু মিক্স করতেছি, এরকমভাবে মিক্স করে নেবেন সব কিছু। যেমন মিক্সটা কিন্তু করা হয়ে গেছে। এবার দিব আমি লিকুইড দুধ 1 চামচ, 1 চামচ দিয়ে ভালো মতো দিয়ে দিলাম আর 1 চামচ, 2 চামচ দিয়ে একদম সুন্দরভাবে মিক্সার করে নিতেছি। এই যে আমার কিন্তু মিক্স করা শেষ। এরকম আপনারা ঘনত্বটা করবেন, এই যে দেখেন কীরকম আসছে। এই যে এইভাবেই করবেন, নাইলে কিন্তু আপনার কেকটা নষ্ট হয়ে যাবে। এবার একটা বাটিতে আমি তেল দিয়ে নিতে এসেছি, তেল দিয়ে উপরে একটা কাগজ দিয়ে দিলাম। এবার আমি বাটির ভিতরে খামিরটা সব পুরোটা ঢেলে দেব। এই যে পুরোটা ঢেলে দিতে এসেছি। এবার আমি একটু বাটিটা হালকা হালকাভাবে একটু ঝাঁকিয়ে নেব, যেন ভিতরে কোনো বাতাস না থাকে, তাইলে কিন্তু আমার কেকটা ভালো বানাবে। এবার ওটা কাঠি দিয়ে আমি করে দিতেছি, নাড়াচাড়া করে দিতেছি। এই যে দেখেন এইভাবে নাড়াচাড়া করে দেবেন, যদি হাওয়া থাকে ভিতরে তাহলে হাওয়াটা বের হয়ে যায়। এবার আমি একটা প্যান বসিয়ে নিলাম, চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডটা গরম হওয়ার পরে এবার আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেবো, বেশি সময় নেব না, অল্প কিছুক্ষণের ভিতরে আবার ফিরে আসবো। এই যে আমার কেকটা দেখেন কীরকম হয়ে গেছে, ফুলে উঠছে। এই যে এবার আমার কেকটা হয়ে গেছে। এখন আমি এটা কাঠির সাহায্যে দেখবো যে ভিতরে কোনো নরম টরম আছে নাকি। এবার আমি কেকটা নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি, উপরের কাগজটা আমি উঠাইতে আসি। যে দেখেন কালারটা চকলেটের মতোই আসছে। উপরের কাগজটা আমি এভাবে তুলে নেব। আমার কেকটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন, ভিন্ন ভিন্ন রেসিপি দেখতে পারবেন।